আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। মহাবিশ্বের এই মহাসম্প্রসারণ তত্ত্ব বা সম্প্রসারণ মহাবিশ্ব যে সম্প্রসারণ হচ্ছে, এই থিওরিটা সর্বপ্রথম দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। কিন্তু সে সময় এটা কেউ অ্যাকসেপ্ট করেনি বা অন্য কোনো বিজ্ঞানী সেটা অ্যাকসেপ্ট করেনি, কারণ সে সময় মানুষ বিশ্বাস করতো যে মহাবিশ্ব হচ্ছে স্থির, বাড়ে না বা কমে না। তারা বিশ্বাস করতো মহাবিশ্বটা স্থির, যেভাবে আছে সেভাবে। এই জন্য আলবার্ট আইনস্টাইনের থিওরিটা সে সময় অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীতে বিংশ শতাব্দীর গোড়ার দিকে রাশিয়ান পদার্থবিদ আলেকজান্ডার ফ্রাঙ্ক ম্যান এবং বেলজিয়ামের মহাবিশ্ব তত্ত্ববিদ জিওর্ড লিমেট্রি একটি থিওরি দিয়ে বা তাত্ত্বিকভাবে গণনা করে দেখেন যে মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ মহাবিশ্ব অবিরত গতিশীল অবস্থায় আছে। এটি সময়ের সাথে সম্প্রসারিত হচ্ছে তো হচ্ছেই। আর মহাবিশ্ব সময়ের সাথে সাথে সম্প্রসারিত হচ্ছে তো হচ্ছেই। তারা এই গণনার মাধ্যমে এটা বের করেন। এরপর 1929 সালে এই ব্যাপারে পর্যবেক্ষণমূলক তথ্যের মাধ্যমে এই ব্যাপারে একটি নিশ্চিত প্রমাণ প্রতিষ্ঠা করেন আমেরিকান জ্যোতির্বিদ বিজ্ঞানী এডউইন হাবল। তিনি তার একটি টেলিস্কোপ দিয়ে, যেটাকে আমরা হাবল টেলিস্কোপ নামে চিনি, সেই টেলিস্কোপ দিয়ে এটি পর্যবেক্ষণ করে দেখেন যে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র এবং নক্ষত্রমণ্ডলী একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এবং এরপর তারা এই সিদ্ধান্তেই তিনি উপনীত হন যে এরা যেহেতু দূরে সরে যাচ্ছে, সেহেতু এরা একসময় কাছে ছিল, আরও কাছে এবং এটা একসময় তারা মিশেছিল। এবং এটার পরেই বিগ ব্যাং থিওরিটাও আপনার সবাই মানতে শুরু করে, কারণ এর আগে বিগ ব্যাং থিওরিকেও অনেকে গ্রহণ করেনি। এই আবিষ্কারের পরেই বিগ ব্যাং থিওরিকে সমর্থন করে অন্যান্য বিজ্ঞানীরা, এবং সাথে সাথে সম্প্রসারণশীল মহাবিশ্ব তত্ত্বটাও তারা সমর্থন করে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি তার বিখ্যাত বই এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই বইয়ে উল্লেখ করেন যে এর চেয়ে যুগান্তকারী আবিষ্কার জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে দ্বিতীয় আর কোনো আবিষ্কার নেই। এরপর 2011 সালে আরও দুজন মার্কিন বিজ্ঞানী এই থিওরির উপর আরও গবেষণা করেন এবং তারা এর জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। অর্থাৎ মোট কথা হলো যে সম্প্রসারণশীল মহাবিশ্ব এটি একটি প্রমাণিত বৈজ্ঞানিক সত্য। এবং এই ব্যাপারে বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে আবিষ্কার করলেন এগুলা, অনেক থিওরি, অনেক গবেষণা, পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে। কিন্তু এটা পবিত্র কোরআনে 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। এবার আমরা দেখি পবিত্র কোরআনে সেই তথ্যটি কোথায় উল্লেখ করা আছে। এটা উল্লেখ করা আছে সূরা জারিয়াত, সূরা নম্বর 51, আয়াত নম্বর 47। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والسماء بنيناها بأيد وإنا لموسعون। আমি নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ক্ষমতা বলে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনিই এর সম্প্রসারণ করছেন। বিজ্ঞান 1929 সালের পরে আবিষ্কৃত হলো যে বিষয়টা, সেই বিষয়টা আজ থেকে 1500 বছর আগে পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে এই তথ্যটি, যে মহাবিশ্ব সম্প্রসারণশীল। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন মহা সম্প্রসারণ থিওরি সম্পর্কে। তো ওটা ছিল থার্ড স্টেপ, আর আজকে ফোর্থ স্টেপ, যেটা হচ্ছে বিগ ট্রান্স। এই বিগ ট্রান্সের জিনিসটা আসলে কী প্রথমে আমরা জেনে নিই, তারপর দেখছি পবিত্র কোরআন এ সম্পর্কে কী তথ্য দিচ্ছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরিটি বিজ্ঞান মহলে বেশ বিস্ময়কর অবস্থার সৃষ্টি করেছিল, এবং এই পর্যন্ত এই বিগ ব্যাং থিওরি একটি প্রতিষ্ঠিত সত্য যা বিজ্ঞান মহলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর এই বিগ ব্যাং সম্পর্কে আমরা পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজের 5 নম্বর পর্বে আলোচনা করেছিলাম। বিগ ব্যাংয়ের পরেই যে বিষয়টা উঠে এসেছিল সেটা হচ্ছে 6টি লম্বা সময়ে মহাবিশ্বের আত্মপ্রকাশ, যেটা আমরা আলোচনা করেছি 22 নম্বর পর্বে। এবং এর পরে যে বিষয়টা উঠে এসেছিল সেটা হচ্ছে মহাসম্প্রসারণ থিওরি, অর্থাৎ মহাবিশ্বের এভাবে প্রসারিত যে হতেই আছে
এই থিওরিটা উঠে এসেছিল। সাম্প্রতিক বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করার পরে বিজ্ঞানীরা বিগ ক্রাঞ্চ সম্পর্কে বলেছেন, এবং তারা যেটা বলেছেন সেটা হচ্ছে এইরকম যে মহাজাগতিক গড় ঘনত্ব যদি সংকট ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে মহাকর্ষ বল ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এই মহাকর্ষ বলটা এতটাই শক্তিশালী হবে যে গ্রহ নক্ষত্রগুলো একে অপরকে আকর্ষণ করবে। অর্থাৎ মহাবিশ্বে যে প্রসারণ হচ্ছে, এই প্রসারণ হতে হতে একসময় এর আকর্ষণ বলে একদম কাছে চলে আসবে, অর্থাৎ একদম তারা সংকুচিত হতে শুরু করবে, অর্থাৎ মহাবিশ্বের প্রসারণ থেমে গিয়ে সংকোচন হওয়া শুরু করবে। এটাই বিজ্ঞানীরা বলছেন। আমেরিকান বিজ্ঞানী ফ্রিম্যান তিনি দেখিয়েছেন যে বিগ ক্রাঞ্চ শুরু হওয়ার 1 বিলিয়ন বছর পূর্বেই এই গ্যালাক্সির মধ্যে যে ফাঁকা স্পেসগুলো আছে এগুলা কমতে থাকবে, সংকুচিত হতে শুরু করবে। বিগ ক্রাঞ্চের 100 বিলিয়ন বছর আগেই একক গ্যালাক্সির মধ্যে যে ফাঁকা স্থান আছে সেগুলো আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করবে। এভাবেই গ্যালাক্সিগুলো সংকুচিত হতে হতে গ্রহ নক্ষত্রগুলো একে অপরকে আকর্ষণ করবে এবং একসঙ্গে তারা মিলিত হবে এবং অতি উষ্ণ এবং অতি ঘন বস্তুপিণ্ডে পরিণত হবে। ব্যাপক প্রচণ্ড বিকট শব্দে তা বিস্ফোরিত হবে। আর এই অবস্থাটাকেই বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন থিওরি। তো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, অনেকে হয়তো বিষয়টা বুঝবেন না, যারা বিজ্ঞান সম্পর্কে কম বুঝেন তারা এই বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন না। তো আমি জাস্ট সংক্ষেপে একটু বলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে মহাবিশ্ব এভাবে প্রসারিত হচ্ছে, এবার প্রসারিত হতে হতে একসময় প্রসারণটা থেমে গিয়ে হঠাৎ করে মানে এভাবে আস্তে আস্তে তারা আকর্ষণ করবে এবং একসাথে গুটিয়ে আবার একটা ছোট্ট বস্তুপিণ্ডে পরিণত হবে। আর এই বিষয়টাকে বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন থিওরি। এবার আমরা দেখব পবিত্র কোরআন এই সম্পর্কে কী তথ্য দিচ্ছে। এই সম্পর্কে উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 104। এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন আমি আসমান সমূহকে গুটিয়ে নিব যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিলপত্র। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে আমি পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি ওয়াদা পালন করবই। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি আসমান সমূহকে গুটিয়ে নিব যেভাবে গোটানো হয় লিখিত দলিলপত্রাদি। বিষয়টা অনেকটা এরকম। এটা ধরেন মহাবিশ্ব, এটা মহাবিশ্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই আসমান সমূহকে আমি গুটিয়ে নিব যেভাবে গোটানো হয়, যে আমরা লিখিত দলিলপত্র গোটাই না এভাবে, ঠিক এভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা এভাবেই বোঝাতে চেয়েছেন যে আমি আসমান সমূহকে গুটিয়ে নেব যেভাবে গোটানো হয় লিখিত দলিলপত্র দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান সমূহ গুটিয়ে নেব, বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্ব সংকুচিত হয়ে যাবে। বিষয়টা একদম হুবহু সেম। আর বিজ্ঞানীরা এটা অনেক গবেষণার পরে আবিষ্কার করেছেন এই কিছুদিন আগে, কয়েক বছর আগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা বলেছেন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। পবিত্র কোরআনের কোনো তথ্য বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাবে না। পবিত্র কোরআনের তথ্য বিজ্ঞানের যেগুলো থিওরি, যেগুলো এখনও সত্য নয়, সেগুলোর বিরুদ্ধে যেতে পারে, তবে যেটা একদম প্রতিষ্ঠিত সত্য সেটার বিরুদ্ধে পবিত্র কোরআন কখনোই যাবে না। সেক্ষেত্রে পবিত্র কোরআন এবং বিজ্ঞান একদম সেম। আর আমরা এই পবিত্র কোরআনে আধুনিক বিজ্ঞান সিরিজে এই বিষয়টাই আলোচনা করছি, যেগুলো বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে এই থিওরি, মহাসংকোচন থিওরি, এটা পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।